السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلماتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم رواه البخاري. প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে দিনের কিছু আলোচনা প্রদান করা ও শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি অবতীর্ণ হোক আখিরি নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই জালসার যাদেরকে আপন মনে করি, আসলে তারা আমাদের আপন না, তারা আমাদের আপন না। সামান্য বিপদে পড়ে দেখেন, অতীব আপন মানুষ আপনার কাছ থেকে চলে যাবে। মার্ডার কেসের আসামি হন, পালিয়ে বেরাবেন, তবুও আপনাকে তাদের ঘরে জায়গা দিবে না। অসুস্থ হয়ে পড়ে থাকেন, আপনাকে দেখতে যাবে না। যার জ্বলন্ত প্রমাণ আমরা এই করোনা ভাইরাসেই আমরা প্রমাণ পেয়েছি, ঠিক কিনা? আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে নারী ও পুরুষ সকলেই থাকবে উলঙ্গ, কারো পরনে কোনো কাপড়ই থাকবে না। আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীকে বলেন, ওগো আল্লাহর নবী, যদি অবস্থায় এমনই হয় তাহলে একজন আর একজনের লজ্জা স্থানের দিকে তাকিয়ে দেখবে না তো? আল্লাহর নবী বললেন, বলো কি আয়েশা, তুমি বলো কি? এটা অপরের লজ্জাস্থান তো দূরের কথা, নিজের লজ্জাস্থানের দিকে তাকানোর টাইম পাবে না। এটার নাম কিয়ামত। একজন মানুষ নিজের অঙ্গের দিকে, নিজের হাত পায়ের দিকে যদি তাকানোর সময় না পায়, তার বাবা মা ভাই বোনের দিকে তাকানোর টাইম তার থাকবে না। কোরআন বলেছে সূরা আবাসা, ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, ভাই তার বোনের কাছ থেকে পালিয়ে যাবে, বাবা তার সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, সন্তান তার বাবার কাছ থেকে পালিয়ে যাবে। আপন কে? আপনার আমার আপন একজন, তিনি আমাদের রব, তিনি আমাদের প্রভু আর রহমানির রহিম, যিনি দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক, যিনি রহমান, যিনি রহিম। আবু হুরায়রা তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, পৃথিবীবাসী শোনো, পৃথিবীবাসী তোমরা শোনো, পৃথিবীবাসী
তোমরা শোনো, আল্লাহর না 100টি দয়া আছে, আল্লাহর দয়া 100টি, আল্লাহর দয়া 100টি। একটি মাত্র দয়া আল্লাহ পৃথিবীতে দিয়েছেন, যেই দয়ার কারণে গাভী তার বাচ্চাকে দুধ খাওয়ায়, যেই দয়ার কারণে মা তার বাচ্চাকে ভালোবাসে, যেই দয়ার কারণে স্বামী তার স্ত্রীকে ভালোবাসে। শোনো, আল্লাহর কাছে আরো 99টা দয়া স্টকে রয়েছে। এই দয়াগুলো দিয়ে আল্লাহ কিয়ামতের মাঠে তার বান্দাকে মাফ করবেন। সুবহানাল্লাহ। বলছিলাম, আল্লাহকে দুনিয়াতে ভুলে থাকা যাবে না। আজান হয়, মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাস সালাহ, সালাতে এসো। এটা কি মুয়াজ্জিন ডাকে না আল্লাহ ডাকে? আল্লাহর ডাক মুয়াজ্জিনের মুখ থেকে আসে। এরপরেও যারা মসজিদে আসে না, ও আল্লাহকে ভুলে গেছে, ও আর রবকে চিনে না, ও আর প্রভুকে চিনে না। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি। আবার যখন তোমার কেউ রবে না তখনও রবেন তিনি। এই যে রব, আল্লাহকে ভুলে থাকা যাবে না। আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আমাদের আপন বলে কেউ নাই। আজকে আমরা আল্লাহকে ভুলে যাই, আল্লাহকে স্মরণ করি না। একটু মনোযোগ দিয়ে কিছু কথা শুনুন, উপকারও হবে ইনশাআল্লাহ। যেই ছেলে, যেই মেয়ে, যেই পরিবারের জন্য হাড় ভাঙ্গা পরিশ্রম করেছেন, নিজে ভালো একটা পোশাক না পরে পরিবারকে পোশাক পরাইলেন, নিজে ভালো জুতা না কিনে পরিবারকে জুতার ব্যবস্থা করে দিলেন, নিজে ভালো কিছু না খাওয়াইয়া পরিবারকে খাওয়াইলেন। এই পরিবার আপনি যদি মারা যান, মারা যাওয়ার পরে আপনাকে কবর দিবে কোথায়? কবরস্থান। আরা জঙ্গলের ভিতরে। কই দিবে? আরো কিন্তু জায়গা আপনার আছে, এই রাস্তার পাশে আপনাকে কবর দিবে না। কেন দিবে না? এই জায়গার দাম অনেক বেশি, দাম অনেক বেশি। এখানে বাড়ি করবে, দোকান দিবে, মরে গেছে তার জন্য এত দামি জায়গা নষ্ট করবে না। কথা বুঝেন নাই? তাহলে যাদের জন্য এত কিছু, আপনার জায়গা, আপনার মাটি, তবুও মৃত্যুর পরে এই জায়গাতে আপনাকে কবর দেবে না। দিবে কোথায়? বাঁশঝাড়ে, যেখানে মানুষ দিনের বেলায় ঢুকতে ভয় পায়। ওই জায়গাতে আপনাকে কবর দিবে, ওই জায়গাতে আমাকে কবর দিবে। এ হলো স্বার্থপর ছাড়া আর কিছু না। এবার আপনি মারা গেলেন, মারা যাওয়ার পরে বাঁশ ঝাড়ে বাঁশ কাটতে হবে। ইচ্ছা মোতাবেক আপনার ঝাড়ের বাঁশ আপনি কাটতে পারছেন না, আপনার ছেলেকে ডাকবে যারা বাঁশ কাটবে, এই কোন কোন বাঁশ কাটবো। ছেলেটা বলবে আঁকা বাঁকাগুলো কাটো, যেগুলো পড়ে গেছে এগুলো কাটো। সোজা বাঁশ এগুলো ঘরের বাটামো হবে, উয়াতে লাগবে। তাহলে আপনার ঝাড়ের বাঁশ ভালো যেটা, এটাও আপনার নসিবে নাই, কারণ ভালো বাঁশের দাম বেশি। কথা কি আমি মিথ্যা বললাম? অথচ বাঁশ আপনি নিজে এই বাঁশ থোপ নিজে আপনি পুঁতেছেন। 9 মাইলে পাঠিয়ে দিবে চাটাই নিয়ে আসার জন্য। যদি বাড়িতে পুরনো থাকে বলবে এটাই চলবে। নতুন চাটাই আপনার ভাগ্যে জুটবে না। কোন দুনিয়ার পিছনে পড়ে আছেন একটু চিন্তা করেন আপনি, কোন দুনিয়া? আজকে আপনার 3টা 4টা ছেলে একসাথে দাঁড়িয়ে থেকে প্রস্রাব করে, ওযু করা জানে না, গোসল করা জানে না, তায়াম্মুম করা জানে না। আপনার ছেলেটা ভাত খায় গরুর মতো। গরুর মতো খায় মানে গরুর তো হাত নাই, মানুষ গরুর মতো ভাত খাবে কেন? যেই ছেলেটা বিসমিল্লাহ বলে না, ওর ভাত খাওয়া আর গরুর খাওয়া একই কথা। ঠিক। এই ছেলেটা আপনি মারা গেলে আপনার জন্য মাসে একবার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে কিনা তাও সন্দেহ। আপনি কোন ছেলের পিছনে জীবনটাকে শেষ করলেন একটু চিন্তা করেন। একটু
তার পিছনে পড়ে জীবনটাকে তামা করে দিলেন। যারা বিদেশ যায় এদের কষ্ট আরো বেশি। গ্রামের বন্ধু বান্ধব হারা জৈবনকে কুরবানি করে পরিবারের মুখে হাসি ফোটায়, শেষ জীবনে এসে না পাই সন্তানের ভালোবাসা, না পাই ছেলের বইয়ের খেদমত, না পাই মৃত্যুর পরে তাদের পক্ষ থেকে কিছু দোয়া। এজন্য আপনার আমার আপন একমাত্র আল্লাহ। আপন কে? একমাত্র আপন আপনার আমার কে? আল্লাহ। সাথে সাথে কবুল হবে। এজন্য আর বড় আলেমও হওয়া লাগবে না, বাবার জন্য দোয়া করলে ওকে প্রধান বক্তাও হওয়া লাগবে না, বাবার জন্য সন্তান দোয়া করলেই কবুল হয়। সুবহানাল্লাহ। আমরা কয়জন এটা করেছি? আজকে এখানে যারা আছেন অনেকেরই বাবা মা মারা গেছেন, তাই না? যদি বলি বাবার কবরে জিয়ারত করেছেন, বলেন না। মাসে একবার যান, বলেন না। 2 মাসে একবার, বলে তাও না। অনেকেই এমনও আছে আমাদেরকে নিয়ে যায় যে হুজুর চলেন তো আমার বাবার কবর একটু জিয়ারত করে দিন। তা আমরা বলি আপনার বাবার কবর কোথায়? গোরস্থানে নিয়ে যে বলছে হুজুর আমি অ্যাকুরেট বলতে পারি না, হয়তোবা এখান থেকে ওখানে এর ভিতরেই হবে, মেবি কাছাকাছি। কত বড় নিমক হারাম! তোমার বাবার রেখে যাওয়া গরুর দুধ তুমি ঠিকই খাচ্ছ, বাবার বাড়িতে ঠিকই আছো, বাবা মুক্তিযোদ্ধা মারা গেছে ভাতা তুলে খাও, বাবা হেডমাস্টার ছিল পেনশনের টাকা উঠাইয়া খাও, বাবার রেখে যাওয়া ব্যাংকের টাকা খাও। নিমক হারাম সন্তান, বাবার কবরটাও চিনো না, যে বাবার কবরটা কোনটা। জিয়া রক্ত দূরের কথা, বাবার কবরই চিনে না। অথচ একজন সন্তান কবর পারে যাবে, যে দোয়া পড়বে আসসালামু আলাইকুম ইয়া আগলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমাত ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুনা নাসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া। দোয়া পড়বে। তাহলে আপনি যাদেরকে আপন ভাবেন তারা আপনার আপন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে হাদিসটি বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বললেন, বান্দা যখন ফরজ সালাতের পাশাপাশি বান্দা যখন নফল ইবাদত করে, ফরজ সালাতের পাশাপাশি বান্দা যদি নফল ইবাদত করে, আল্লাহ বলছেন বান্দা নফল ইবাদত করতে করতে আমার এত আপন হয়ে যায়, বান্দা হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ তার দিকে দৌড়ে দৌড়ে চলে যাই। বান্দা যদি আমি আল্লাহকে একা স্মরণ করে, আমি আল্লাহ ফেরেশতাদের নিয়ে আমার ওই বান্দাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। আজকে আমরা আল্লাহকে স্মরণ করি না, আল্লাহকে ভুলে গেছি। আল্লাহ তাই বলছেন সূরা তাহা, কোন সূরা? সূরা তাহা 124, 125, 126, 127, এই 4টি আয়াতের তাফসীর আমি আপনাদের মাঝে করব ইনশাআল্লাহ। কোন সূরা? সূরা তাহা 124, 125, 126, 127। আল্লাহ বললেন ওয়ামান আরাদা আন যিকরি, আল্লাহ বলছেন যেই ব্যক্তি আমি আল্লাহকে ভুলে যাবে, যেই ব্যক্তি আমি আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরে নেবে, যেই ব্যক্তি আমি আল্লাহকে স্মরণ করবে না, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আল্লাহ বললেন আমার ওই বান্দার দুনিয়াবি জীবন আমি আল্লাহ অশান্তি করে দিব, তার জীবন সংকীর্ণ করে দিব, দুনিয়াবি জীবনে তার কোনো শান্তি হবে না। আল্লাহকে ভুলে গেলে, আল্লাহকে ভুলে গেলে দুনিয়াবি জীবনে কি হবে না? শান্তি হবে না। একথা কার? আল্লাহ। তাকে মনে রাখার নাম শান্তি, আল্লাহর নাম জপা, আল্লাহকে স্মরণ করা, এর মধ্যেই রয়েছে শান্তি। সুবহানাল্লাহ। আপনি পুরুষ মানুষ, আপনার মুখে দাঁড়িয়ে আছে, ভালো করে বোঝেন, আপনি পুরুষ মানুষ, আপনার মুখে দাঁড়িয়ে আছে, আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেন, আপনি প্রত্যেক দিন ফজরের সালাত আদায় করে কোরআন পড়েন, আপনার স্ত্রী আপনাকে একটা কথা বললেও চিন্তা করে বলবে আমার স্বামী আল্লাহওয়ালা, মুত্তাকি, দিনদার, পরহেজগার, তাকে কোনো আঘাত দেওয়া যাবে না, তাকে কষ্ট দিলে আমার আল্লাহও আমার প্রতি অসন্তুষ্ট হবে। আর যদি আপনি সুদখোর হন, বিড়িখোর হন, তাহলে আপনাকে আপনার স্ত্রী বলবে ওকে কষ্ট দিলে কি হবে। এই যে দিন মানলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আজকে অবস্থা এমন যে আমরা আজকে আল্লাহকে ভুলে গেছি, আল্লাহকে স্মরণে রাখি না, আল্লাহকে মনে রাখি না। আল্লাহকে মনে না রাখার পিছনে অনেকগুলো কারণ আছে, আমি কয়েকটি কারণ উল্লেখ করব। আল্লাহকে ভুলে যাওয়ার পিছনে 1 নম্বর কারণ হচ্ছে শুকরিয়া নাই। কি নাই? শুকরিয়া নাই। হাই হতাশ, কুকুরের মতো দুনিয়ার পিছনে ছুটছে, 1 তলা বাড়ি করে 3 তলা করবে,
3 তলা করে রড খাড়া করে রাখে, 4 তলা করবে। 72 ঘন্টার পরে লাশ পচে ফুলে দুর্গন্ধ, তারপরে তার বাবার জানাজা হয়। এই ছেলে, এই দুনিয়া, কি লাভ? কি লাভ এই দুনিয়ার পিছনে? আনসাল ইবনে সাদিন রাদিয়াল্লাহু আনহু قال, সাল ইবনে সাদ তিনি বলেন, আল্লাহর নবী বলছেন, লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহ জানাহু বাউযা মা সাকা কাফিরান মিনহা শুরবা, রাওয়াহু আহমদ। সাল ইবনে সাদ তিনি বলেন, আল্লাহর নবী বলছেন, সাল ইবনে সাদ তিনি বলেন, আল্লাহর নবী বলছেন, যদি এই পৃথিবীর দাম মাছি, মাছি চিনেন না? মাছির 1 পাখা, 2 পাখা না, কয় পাখা? 1 পাখার যে মূল্য, এই পৃথিবীর যদি এই মূল্যটা থাকতো, আল্লাহ কোনো বেনামাজিকে 1 ঢোক পানি খাওয়াতেন না। বেনামাজি পানি খায় না, না খেয়ে মারা যায়? হ্যাঁ, বেনামাজি ভাত খায় না, না খেয়ে মারা যাচ্ছে? খায় যেহেতু, তাহলে বুঝতে হবে পৃথিবীর দাম মাছির 1টা পাখার যে দাম, এই দামও কোনো হাটে মাছির পাখা বিক্রি হয়? মশা মাছি এদের পাখা কেউ কিনে? 1 টাকা দিয়ে কেউ কিনে? কেন কিনে না? এটার দাম নাই। এটার কি নাই? দাম নাই। তেমনি এই পৃথিবীর কোনো মূল্য নাই, যেই পৃথিবীর পিছনে ঘুরে আল্লাহকে ভুলে গেছেন। আজানের পরে মসজিদে নাই, এখানে মাহফিল চলছে বাজারে, যেই পৃথিবীকে প্রাধান্য দিতে যে এখনো আপনি মেলাতে আড্ডা দিচ্ছেন, এই পৃথিবী, এই পৃথিবী, যেই পৃথিবীর জন্য আজকে কোরআন হাদিসের প্যান্ডেলে বসেন নাই, এই বাজার, এই পলিপালাস রাজারামপুর বাজার তো দূরের কথা, এই বাংলাদেশ তো দূরের কথা, পুরোটা পৃথিবীর দাম মাছির 1টা পাখার যে মূল্য, এই মূল্যও না। কোন দুনিয়ার পিছনে আজকে পড়ে আছি আমরা? কোন পৃথিবীর পিছনে পড়ে আছি? আনিল মুস্তাওরিদ ইবনে শাদ্দাদিন قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله ما الدنيا في الآخرة إلا مثل ما يجعل أحدكم في اليم فلينظر بما يرجع رواه مسلم। তিনি বলছেন, আল্লাহর নবী দুনিয়া ও আখিরাতকে তুলনা করলেন। কিসের কিসের তুলনা? দুনিয়া ও আখিরাতকে আল্লাহর নবী তুলনা করলেন। কিভাবে তুলনা করলেন? আল্লাহর নবী বলছেন, তোমাদের কেউ তার আঙ্গুলকে সমুদ্রে ডাবায়া দেখ। কোথায়? এবার আঙ্গুল উপরে ওঠাক, উঠে দেখুক আঙ্গুলে কতটুকু পানি উঠলো। যতটুকু 1 ফোঁটা 2 ফোঁটা পানি আঙ্গুলে উঠলো, এটা হলো পুরো পৃথিবী। সাগরে যত পানি থেকে গেল, এ হলো পরকাল, এ হলো আখিরাত, এ হলো জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত সবার শেষে আল্লাহ রাব্বুল আলামিন যেই লোকটাকে জাহান্নাম থেকে বের করে জান্নাত দিবেন, সবার শেষে আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তিটাকে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাত দিবেন, আল্লাহ নিজে ওই বান্দাকে বলবেন, বান্দা আমি তোমাকে যেই জান্নাত দিলাম, এই জান্নাত সবচেয়ে ছোট জান্নাত। বান্দা আমি তোমাকে যেই জান্নাত দিলাম, এই জান্নাত সবচেয়ে ছোট জান্নাত। বান্দা আমি তোমাকে যেই জান্নাত দিলাম, এই জান্নাত সবচেয়ে ছোট জান্নাত। ও বান্দা, তুমি কি জানো তোমার এই ছোট জান্নাত কত বড়? এই জান্নাত হলো তুমি যেই পৃথিবীতে বসবাস করে এসেছো, ওই পৃথিবীর 10 গুণ বড়। সুবহানাল্লাহ। সবচেয়ে ছোট জান্নাত এই পৃথিবীর কয় গুণ বড়? 10 গুণ বড়। কোন দিকে পড়ে আছি আমরা? আল্লাহ নবী কত হাদিসে বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো। আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী বলছেন আমার মৃত্যুর পরে, আল্লাহ নবী বলছেন আমার মৃত্যুর পরে তোমরা কাফের হয়ে যাবা, এই ভয় আমি নবী করি না। আল্লাহ নবী বললেন আমার মৃত্যুর পরে তোমরা দিন ধর্ম ছেড়ে দিবা, এই ভয় আমি নবীর নাই, এই ভয় আমি নবী করি না। কিন্তু একটা ভয়, দুনিয়া তোমাদেরকে গ্রাস করবে। কি গ্রাস করবে? দুনিয়া। আজকে অবস্থা তাই না? দুনিয়া আমাদেরকে চতুর্দিক থেকে গ্রাস করেনি। আজকে ব্রিটিশ বড় বড় মোরাল দেশ, বড় বড় দেশ, তারা আমাদেরকে আজকে ফেসবুক দিল, মেসেঞ্জার দিল, ইমো দিল, ল্যাপটপ কম্পিউটার সব দিয়ে আমাদের কাছ থেকে আল্লাহটাকে নিয়ে নিল। কাকে নিয়ে নিল? আল্লাহ। আজকে আল্লাহকে স্মরণ করি না। আজকে আমরা দুনিয়ার পাগল। আপনারা সকলেই জানেন কিয়ামতের ময়দানে, এই ছোট ভাইরা, ভাই একটু বসো, শোনারা অল্প সময় কথা বলবো, একটু বসো ভাই। আল্লাহর নবী বললেন কিয়ামতের ময়দানে মানুষের মাথার 1 মাইল উপরে সূর্য আসবে। কয় মাইল?
1 মাইল। মানুষের মাথার মগজগুলো গলে গলে যাবে, কারো কাঁধ পর্যন্ত ঘামে ঢেকে যাবে, কারো কোমর পর্যন্ত ঘামে ঢেকে যাবে, কারো ঘাম তার টাকনা বরাবর থাকবে। আদম, নূহ, ঈসা, মুসা কেউ কারো উপকারে আসবে না। গর্ভবতী নারীর গর্ভ খসে যাবে, গর্ভবতী নারীর গর্ভ খসে যাবে। মানুষ কিয়ামতের মাঠে পাগলের ন্যায় উঠবে। এমন অবস্থাতে আল্লাহ প্রত্যেকটা বনি আদমকে 5টি প্রশ্ন করবেন। কয়টি? 5টি। কবরে হবে 3টি, কিয়ামতের মাঠে হবে 5টি প্রশ্ন করবেন। তার একটি প্রশ্ন, সম্পদ উপার্জন করলা কিভাবে, ব্যয় করলা কিভাবে। তাহলে আমাদেরকে অনেক লোক এখানে আছেন 3 বার হজ করছে, কয়বার? ত্রিপল হাজি। হজ করছে কয়বার? 3 বার, কিন্তু ছোট ভাইকে জমি দেয় নাই। 4 বার হজ করছে, বোনের জমি মেরে দিছে, আছে না নাই? 9 বার হজ করছে, কিন্তু সুদের ডিলার, আছে না নাই? 10 বার হজ করছে, জীবনে নামাজ পড়ে না। ডিগ্রিটা কেন নিছে? মানুষ যাতে আলহাজ বলে, আছে না নাই? এ সম্পদের হিসাব হবে না? হবে। আজকে আমরা দুনিয়ার পিছনে পড়ে আল্লাহকে ভুলে গেলাম। কার পিছনে পড়ে? দুনিয়ার পিছনে পড়ে আজকে আমরা আল্লাহকে ভুলে গেলাম। হালাল হারাম না বাসিয়া কত টাকা করলা কামাই, অত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই, আছে? আছে? কাফনের পকেট আছে? কাফনের কোনো পকেট নাই, কি লাভ? এগুলো অনেকেই বলবেন যে হুজুর আপনার তো ফেসবুকে দেখি প্রত্যেক রাত মাহফিল, আপনি এত টাকা কি করবেন? প্রশ্ন আসে না? আসে। কিন্তু আজও আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনাদের পার্শ্ববর্তী এলাকার মানুষ আমি, এমনও বক্তা আমি, নিজের গ্রামে মাহফিল করি। গ্রামে যাবেন, জিজ্ঞাসা করবেন, জীবনে কোন গ্রামের মাহফিল থেকে 1 টাকাও কারো থেকে কোনোদিন নেইনি। গ্রামের বাহিরে যে বক্তব্যগুলো দেই, কোনোদিন কেউ বলতে পারবে না আমি কন্ট্যাক্ট করেছি, অগ্রিম টাকা নিয়েছি। ওয়াজের পরে ওই টাকা বের করেও দেখি না, হয় রাস্তাতে দেখি, না হয় বাড়িতে যেয়ে দেখি। কারণ কি? লোভ লালসা আছে, কিন্তু নিজেকে চেষ্টা করি, নিজের নফসটাকে দমিয়ে রাখার চেষ্টা করি। টাকার লোভ কার না আছে? হুজুরেরও আছে, বক্তার আছে, মুয়াজ্জিনের আছে, হাজিরও আছে। এর মধ্যে যারা নিজেকে কন্ট্রোল করতে পারবে, ওই সকল লোকেরা বড় লোকদের 50,000 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়া, আপনি জমিতে একটা কোদাল মারবেন আল কাটার জন্য, কোদাল আলোক করেছেন, যদি ইমানদার হন আল্লাহু আকবার শোনার পরে ওই কোদাল আর জমিনে মারা যাবে না। আল্লাহ আগে। কে আগে? আল্লাহ আগে। এই জন্য আমাদেরকে আল্লাহ থেকে ভুলে রাখছে শুধুমাত্র 1 নম্বর পয়েন্টে, যেটা আল্লাহ থেকে আমাদেরকে ভুলে রাখছে কি বলেন তো? দুনিয়া। দুনিয়া, এ দুনিয়াটা কি? কি সেটা? জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমরা একদা পথ চলতেছিলাম, পথের মধ্যে একটা দুম্বা অথবা ভেড়া অথবা বকরি মোরা, কি কেমন? মোরা, ফুলে গেছে, কান কাটা, দুর্গন্ধযুক্ত। আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবীরা, তোমাদের কেউ কি আছো এই মোরা, কান কাটা, দুর্গন্ধযুক্ত এই ছাগলকে কিছু দিরহাম বা দিনার দিয়ে ক্রয় করবা? বলে আল্লাহর নবী বলেন কি, এটাকে আমরা টাকা দিয়ে নিব? তাও মরে গেছে, পচে গেছে, ফুলে গেছে, দুর্গন্ধ, এটাকে আমরা টাকা দিয়ে নিব? আপনি বলেন কি? এটাকে মাগনা দিলেও নিব না। কি দিলে নিবেন না? আপনারা টাকা দিয়ে নিবেন, মাগনা দিলেও নিবেন না। আল্লাহ নবী বলছেন, দেখো এটা, এই মোরা, দুর্গন্ধযুক্ত এই ছাগল যেমন কোনো মূল্য নাই, এটা যেমন নিচ্ছ না, আল্লাহর কাছে যেই পৃথিবী তোমার এত দামি, আল্লাহর কাছে পৃথিবীটা এই মোরা ছাগলের মতো, কোনো দামি নেই, কোনো দামি নাই। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়া এটা কিছু না, আখিরাত এটাই চিরস্থায়ী, জান্নাত এটাই চিরস্থায়ী। মনে রাখবেন, আবু হুরায়রা তিনি বলেন, আল্লাহর নবী বলছেন, আল্লাহ বলেছেন, কি বলছেন? আয়াদাতুল ইবাদিয়াস সালিহিনা মালা আইনুন রাআত। আল্লাহ বলছেন, আমি আমার ইমানদার, দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা এই বান্দাদের জন্য জান্নাতে এমন জিনিস রেখে দিয়েছি বান্দার চোখ কোনোদিন দেখেনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? কি দেখেনি? কি দেখেনি? চোখ। তাহলে এই দুনিয়াতে অনেক কিছু দেখেছেন, জান্নাতে দেখবেন কোনটা? কথা বলেন তো আব্বারা, যেটা দেখেননি। এমন জিনিস শুনবেন জান্নাতে,
এত মধুর সুর, যেই সুর দুনিয়াতে কোনোদিন শুনেননি। এমন জিনিস জান্নাতে দিবে কোনোদিন কল্পনাও করেননি। করেছেন কল্পনা? এমন জিনিস জান্নাতে দিবে। আরে বাবা, কি খেয়েছেন এই জীবনে? অনেক কিছু না খাওয়ার আছে, তাই না? জান্নাতে আমরা যারা যাব, প্রথমে কি নারী কি পুরুষ, আমরা যারা জান্নাতে যাব প্রথমে আমাদেরকে আপ্যায়ন করা হবে মাছের কলিজা ভোনা করে। সুবহানাল্লাহ। এই জান্নাত। আমরা দুনিয়ার পিছনে পাগল। আল্লাহ নবী বলছেন, মাউদিউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ নবী বললেন, জান্নাতের জায়গার দাম এত, জান্নাতে জায়গার মূল্য এত, জান্নাতে জায়গার দাম এত। বিশ্ব নবী বললেন, জান্নাতের ভিতরে একটা চাবুক রাখার যেই পরিমাণ জায়গা, একটা চাবুক রাখতে কি 1 বিঘা জায়গা লাগে? আধা বিঘা, 1 কাঠা, 1 শতক, এতটুকু। হ্যাঁ, আল্লাহ নবী বলছেন জান্নাতের এতটুকু জায়গার যে মূল্য, পুরো পৃথিবী বিক্রি করলে সেই মূল্য হবে না। কোন পিছনে, কার পিছনে আজকে আমরা দৌড়াই? একটু চিন্তা করার বিষয়। আপনার স্ত্রী, হ্যাঁ, এই স্ত্রীটাকে যখন বিয়ে করে এনেছেন এরকম এনেছিলেন? কথা বলেন না কেন? এরকম এনেছিলেন? এখন আপনার স্ত্রী হেঁটে বেড়ায়, মনে হয় রুকু করে আর হেঁটে বেড়ায়। কারণ কি? মাজা গেছে। কি গেছে? মাজা নাই, দাঁত। এরকম বিয়ের দিন দেখলে বিয়ে করে নিয়ে আসতেন যে দাঁত নাই? কথা বলেন না কেন? হ্যাঁ, দাঁত নাই, চুলগুলো পেকে গেছে। একটা চুল পাকা থাকলেই তো আর বিয়ে করতেন না। কথা বলেন না কে? তাহলে কি নাই? চুল কাঁচা নাই, চুলগুলো পেকে গেছে। আগের মতো সুন্দর করে রোমান্টিক কথা বলতে পারে না। আপনি যদি একটা বলেন, হ্যাঁ পুরুষ মানুষ তো, হ্যাঁ একটু রোমান্টিক হয়, যদি একটু বলেন তোমার বুড়া বয়সে বিমূর্তি, মিথ্যা কথা বলছি। তার মানে ওই আগেকার মতো রোমান্টিকতাও নাই, সব হারিয়ে গেছে, সব হারিয়ে গেছে। এটা হচ্ছে দুনিয়ার স্ত্রী। অথচ ওরে খুশি করার জন্য কি না করেছেন? কথা বলেন না, কি না করেছেন? ও বলছে যে আমাকে গয়না বানিয়ে দিতে হবে, দিয়েছেন। ও বলেছে আমাকে বিল্ডিং ঘরে রাখতে হবে। যখন আপনি ওকে বিবাহ করে নিয়ে এসেছেন, ঘরে শুয়ে থেকে আসমানের তারা গোনা যেত। কথা কন না কেন? হ্যাঁ, একটু কথা বলার দেখেন তো, জোরে জোরে কথা বলে। পিছনে ভাইগুলো উঠেন তো, একজন যান এই যে প্যান্ডেলের পাশে। তাহলে এই যে আপনি যে অবস্থা নিয়ে এসেছেন, যে অবস্থায় নিয়ে এসেছেন, ওই অবস্থা কি আর আছে? কথা বলেন, আছে? নাই। কিন্তু আপনি জান্নাতি, আপনি জান্নাতে যেই হুর আল্লাহ আপনাকে দিবে, এরা কুড়িতেই বুড়ি হবে না। কি হবে না? কুড়িতেই বুড়ি হবে না। এদের মাসিকও হবে না, হায়েস হবে না, নেফাসও হবে না, বাচ্চা হবে না, ইস্তেহাজও হবে না। এই স্ত্রীগুলো আপনার উপরে কখনো রাগ করবে না, এরা আপনার অবাধ্য হবে না। এরকম স্ত্রী যারা সাধারণ মুমিন, এরা তো 10টা, তারও বেশি। যারা শহীদ, এরা পাবে 72টা থেকে 73টা। এরা এত সুন্দর। আল্লাহ নবী বলছেন এই নারীগুলো এত সুন্দর হবে, এরা যদি পৃথিবীতে উকি মারে, উকি বোঝেন না? উকি, উকি, হ্যাঁ, উকি মারে, আল্লাহ নবী বলছেন পুরো পৃথিবীটাই আলো হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন এদের ওড়নার যে মূল্য, কি মূল্য? ওড়নার যে মূল্য, আল্লাহ নবী বলছেন পুরো পৃথিবীটা বিক্রি করলে জান্নাতি নারীর একটা ওড়নার দামও হবে না। এই হুর যারা পাবে, এটা যারা নিতে চায়, তাদেরকে ইবাদত করতে হবে। কি করতে হবে? ইবাদত করতে হবে। কিন্তু আমরা এই দুনিয়ার মেটে হুরকে খুশি করতে যাই, সালাত নাই, সিয়াম নাই, হজ নাই। বউ যদি বলে যে দাড়ি রাখো না, ও জীবনেও দাড়ি রাখে না। তাহলে এরপরে ও যদি হুর আশা করে, এটা কি তার আশা ঠিক আছে না ঠিক আশা? তাহলে ওই জান্নাতের আশা করতে হবে। কি জান্নাত? এক সাহাবী বললেন, আল্লাহর নবী আমি ঘোড়া ভালোবাসি, আফিল জান্নাতে খয়ল, আল্লাহ কি আমাকে ঘোড়া দিবে? আল্লাহর নবী বললেন শুধু ঘোড়া কেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহর নবী বলছেন শুধু ঘোড়া উট কেন, তোমার মন যা চায় জান্নাতে তাই আছে। মন যা চায় জান্নাতে তাই আছে, মন যা চায় জান্নাতে তাই আছে। সুবহানাল্লাহ। তাহলে ওই জান্নাতের পাগল হতে হবে, ওই জান্নাতের পাগল হতে হবে। সাহাবারা আসতেন, এসে বললেন আল্লাহর নবী বলুন, আল্লাহর নবী বলুন কোন আমল করলে জান্নাত পাওয়া যাবে, কোন আমল করলে জান্নাত পাওয়া যাবে। আর আমরা দোকানে যাই বলি কোন সার দিলে ধান ভালো হবে, হ্যাঁ তাই না? তাহলে আমাদের চিন্তা করতে হবে জান্নাত কিভাবে পাওয়া যায়।
জান্নাত কিভাবে পাওয়া যায়? এজন্য আমাদেরকে দুনিয়া আপনাদের বাদ দিতে বলি নাই। আমার আলোচনাতে আমি আপনাদেরকে সালা বস্তা শট গায়ে দিয়ে ঘোরাফেরার কথা বলি নাই। দুনিয়ার দরকার আছে, কিন্তু দুনিয়া অর্জন করতে যেয়ে আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। দুনিয়া অর্জন করতে যেয়ে আখিরাতকে ভোলা যাবে না। দিন রাতে 5 ওয়াক্ত সালাত মিলে 1 ঘন্টা টাইমই বা আল্লাহকে দোয়া লাগবে। কয় ঘন্টা? আরো থাকে কয় ঘন্টা? দিন রাত কয় ঘন্টা? 24 ঘন্টা। 5 ওয়াক্ত সালাতে না 1 ঘন্টাই আল্লাহকে দিলেন, বাকি থাকলো কয় ঘন্টা? 23 ঘন্টা। তাহলে এই 24 ঘন্টা টাইমের মধ্যে যে রব আমাকে সৃষ্টি করলো, যিনি আমার হায়াত দাতা, যিনি আমার রিজিক দাতা, যিনি আমাকে খাওয়ান, যিনি আমার ক্রিয়েটর, যিনি আমার সৃষ্টিকর্তা, দিন রাত 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা আমি তাকে দিতে পারবো না। এরপরেও আমরা কিভাবে বলি যে আমার রব আল্লাহ? লজ্জা করে না? কথা বলেন না কেন? 1টা ঘন্টা যদি আল্লাহর ইবাদত না করতে পারি, তাহলে আমি কেমনে বলি আমার রব আল্লাহ? আল্লাহ কি বলেছে যে 24 ঘন্টা ইবাদত করো? আল্লাহ কথা বলেছে? হ্যাঁ, আপনি কাজ করেন, বউকে সময় দেন, বাচ্চাকে সময় দেন, বাচ্চাকে স্কুলে নিয়ে যান। অনেক মা বোনেরা আছে বাচ্চাকে নিয়ে কেজি স্কুলে যায় টাইম টু টাইম। হ্যাঁ, আছে না নাই? হ্যাঁ, অনেক মা আছে ও নিজে চাকরি করে স্কুলে যাবে টাইম টু টাইম, ও গোসল করবে টাইম টু টাইম। অনেক মা আছে ও কি করবে? নিজেকে গোছাবে টাইম টু টাইম, কিন্তু সালাতের বিষয়ে উদাসীন। কথা কোন ঠিক কিনা? অথচ আল্লাহর নবী বলছেন নারীরা 4টি কাজ করলেই জান্নাতে যাবে। কয়টি কাজ? 4টি কাজ। তার প্রথম নাম্বার হলো সালাত পড়তে হবে। কি পড়তে হবে? সালাত পড়তে হবে। কি পড়তে হবে? সালাত। যারা সালাত আদায় করে না, যারা সালাত আদায় করে না, তাদের দুনিয়াতেই শাস্তি 6টা। কয়টা? আরো জোরে কয়টা? 6টা। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, বড় আলেম, তার নাম সালে মোহাম্মদ ওসাইমিন রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন যারা সালাত আদায় করে না তাদের দুনিয়াতেই শাস্তি হবে কয়টা? আরো জোরে কয়টা? মৃত্যুর পরে তো জাহান্নাম আছেই, কবরে তাকে থাপড়াবে, কিয়ামতের মাঠে তাকে মারবে যারা বেনামাজি। এগুলো তো মৃত্যুর পরে। যারা বেনামাজি তাদের দুনিয়াতেই শাস্তি হবে কয়টা? 6টা। এক নম্বর শাস্তি কার শাস্তি? বেনামাজির। 1 নম্বর শাস্তি বেনামাজির 1 নম্বর শাস্তি হলো যারা সালাত আদায় করে না এরা কোনোদিন অভিভাবক হতে পারবে না। মেয়ের বিয়েতে গার্জিয়ান লাগে কি লাগে না? এখন তো লাগে না। তুরস্কের মেয়ে প্রেমের টানে আসে ঠাকুরগা, হ্যাঁ, আমেরিকার ছেলে প্রেমের টানে আসে পাবনা। কথা কন না কেন? গার্জিয়ান লাগে না, ওলি লাগে না। এটা নাকি লাভ ম্যারেজ। হ্যাঁ, এটা কি ম্যারেজ? লাভ ম্যারেজ। এদেশের সরকারও অনুমোদন দিছে যে 18 বছর হলেই ওটা বুখারীর হাদিস চলে। হ্যাঁ, 18 বছর হলেই চলে। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী 3 বার বলেছেন ফানিকাহ বাতিল, ফানিকাহ বাতিল, ফানিকাহ বাতিল। ওই বিবাহ বাতিল, ওই বিবাহ বাতিল, ওই বিবাহ বাতিল যেই বিবাহ মেয়ের ওলি ছাড়া হয়। এই বিবাহ পালিয়ে আসা অথবা পালিয়ে যাওয়ার বিবাহ কিছু 1.5 ব্যাটারি, 2.5 ব্যাটারি, 3.5 ব্যাটারি মোল্লারাও পড়ায়। নবী বলছেন বিয়ে বাতিল। কয়বার বলছেন? 3 বার। হ্যাঁ, 3 বার। কিন্তু ওই বিয়ে মোল্লা মুন্সি পড়ায়। পড়ায় কি পড়ায় না? কেন পড়ায়? টাকা পাওয়া যায়, এই জন্য পড়ায়। এই মোল্লাকে জুতা মারতে হবে। দামি জুতা না, জুতারও দাম আছে। হ্যাঁ, ছিঁড়া জুতা দিয়ে মারতে হবে, খালি জুতা না, জুতার কিছু ভরে তারপরে মারবেন। বেয়াদব। এই এলাকাতে অনেক বিবাহের অনুষ্ঠান হয়, সেখানে বক্স বাজে, গান বাজনা চলে, মদ চলে, মদ। আমি একজন দিনদার মানুষ, আমার মেয়েকে বিবাহ দিব। আপনি একজন দিনদার মানুষ, আপনার মেয়েকে বিবাহ দিবেন। এলাকার পাতি নেতা তারা মদ খাওয়ার টাকা পর্যন্ত মেয়ের বাবার কাছ থেকে নিয়েছে। মিথ্যা কথা বললাম? চিন্তা করেন। আল্লাহর নবী বলছেন এই বিবাহ হবে না, এই বিবাহ বাতিল, জীবনেও হবে না। যেই বিবাহ মেয়ের গার্জিয়ান ছাড়া হবে এ বিবাহ বাতিল। পুরুষের ক্ষেত্রে আলাদা, নারীদের অভিভাবক লাগবে, গার্জিয়ান লাগবে। বাপ বেঁচে থাকলে বাপ উপস্থিত থেকে মেয়েকে বিয়ে দিবে। বাপ মারা গেছে, চাচা বেঁচে থাকলে চাচা উপস্থিত থেকে মেয়েকে বিয়ে দিবে। চাচা মারা গেলে বড় ভাই বেঁচে আছে, ভাই উপস্থিত থেকে তার বোনকে বিয়ে দিবে। মেয়ে পালিয়ে যে বিয়ে বসতে পারে না, একেবারেই হারাম, জঘন্য হারাম। এটা হয় না, এই এলাকায় হয় না।
এদেরকে সমাজ থেকে তাড়িয়ে দিতে হবে, এদেরকে জাতে ওঠানো যাবে না। এই এলাকায় যদি একটা মানুষ যদি আত্মহত্যা করে আর যদি মারা যায়, ওর জানাজা যদি আপনারা না পড়েন, বাকি যারা আত্মহত্যার নিয়ত করেছিল ওরা জীবনে আর আত্মহত্যা করবে না। এই এলাকার একটা পালিয়ে যাওয়ার মেয়েকে যদি গ্রামে ঢুকতে না দেন, বাকি মেয়েগুলো আপনা আপনি ঠিক হয়ে যাবে। কথা কন না কেন? আপনা আপনি। অনেক বিয়েতে গান বাজে, বাদ্যযন্ত্র চলে, অনেক বিবাহতে এলাকার আলেম, মসজিদের ইমাম, মসজিদের খতিব, তারা যদি এক হয়, তারা যদি এক হয়ে এই কথা বলে, রাজারামপুর, পলিপারাস, নগর, পারভবানীপুর, এই আমাদের এলাকাতে কোন বিবাহতে যদি গান বাজনা বাদ্যযন্ত্র চলে, আমরা অন্তত পক্ষে ওই বিয়েতে দাওয়াতও খাবো না, ওই বিয়ে পড়াতেও যাব না। যদি এই নিয়তটা আলেমরা করে, এমনি ওয়াটো বিয়েতে গান বাজনা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, লজ্জাহীন মেয়ের বাবা, লজ্জাহীন ছেলের বাবা যদি বলি যে গান বাজনা বাজে কেন, কয় হুজুর বিয়ের দিন একটু আনন্দ করবেই। মুরব্বি, তোমার পিটন আছে, পিটন আছে। ও নাকি হজ করে এসেছে, হ্যাঁ, বলছে বিয়ের দিন একটু আনন্দ করবেই। হ্যাঁ, আরে বেটা, বিয়ে যার ওর আনন্দ, ওর বাসর, বাকিগুলো নাচে কেন? ওর কি আনন্দ? যার বিবাহ আনন্দ ওর, ওরা লাফাই কেন? এগুলো হচ্ছে জঘন্য অপরাধ, নির্লজ্জ। কোন মুসলমানের বাচ্চা এগুলো করতে পারে না। আপনারা যদি জানেন, যদি কোনো বিয়েতে রাত ভর গান বাজনা বেজেছে, ওই বিয়ের দাওয়াত যদি পরের দিন খেতে যান, আপনার ঈমান নষ্ট, আপনি বেঈমান। আপনার মতো মুনাফিক পৃথিবীতে আর একটাও নেই। আপনি জানেন যেখানে গান বাজলো, পাশের বাড়িতে একটা হার্টের রোগী, সারা রাত তার কত কষ্ট হয়। একটা লোক তাহাজ্জুদের সালাত আদায় করবে, ওর কত কষ্ট। ওই বাড়িতে একটা মহিলা প্রেগন্যান্সি, প্রস্রাব বেদনা উঠেছে, বাচ্চা হবে হবে ভাব, তার কতটা কষ্ট। ওই বাড়িতে একটা মৃত্যুর পথচারী বৃদ্ধা মহিলা, তাদের কত কষ্ট। এই জানোয়ার গুলো ওখানে রাত ভর গান বাজনা বাজায়। 16ই ডিসেম্বর আসলে ওকে বক্স নিয়ে আসতে হবে, ওর বাপের 16ই ডিসেম্বর এটা। 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ আসলে বক্স নিয়ে এসে এই জায়গাতে জমির ভিতরে নাচতে হবে, বাংলা মদ খেতে হবে। যদি এদের বাবা থাকে, ওই সন্তান ওখানে যাবে না। যেই সন্তান এখানে যেগুলো করে, ওর বাবা নাই, ও জমি ফেটে বের হয়েছে। ওর যদি বাবা থাকে, তাহলে ও ওখানে কেন যাবে? ও কেন পিকনিকের নামে বাংলা মদ খাবে? আপনাদের ছেলেগুলো করে, আমি নিজে দেখেছি এগুলো করে। এই জায়গাতে হয়েছে, আমি নিজে দেখেছি। ও মুসলমানের বাচ্চা না, ও মুসলমানের বাচ্চা না। ওর বাপ নেই, ওর বাপ থাকলে ও এগুলো করতে পারতো না। আশ্চর্য ধরনের কথা। আল্লাহ নবী তাই বলেছেন, আল্লাহ নবী তাই বলেছেন, শোনো, 6 প্রকার বেনামাজির দুনিয়াতে 6টা শাস্তি হবে। হাসেন কেন? এটা হাসার বক্তব্য? কমেডি ওয়াজ করলাম? তার মানে মানার নিয়ত ভিতরে নাই, এগুলো মেনে নিতে কষ্ট হচ্ছে, হেসে উড়ে দিচ্ছেন। বেনামাজির দুনিয়াতে 6টা শাস্তি। মেয়ে যদি নামাজি হয়, ভালো করে মনে রাখবেন, বহু আজ জীবনে শুনছেন, মেয়ে যদি নামাজি হয়, মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, মেয়ে যদি ধর্ম মেনে চলে, মেয়ে যদি ইসলাম মেনে চলে, তার বাপ যদি বেনামাজি হয়, এই মেয়ের বিয়েতে বাপ অভিভাবক বা ওলি হতে পারবে না। বেঁচে আছে তবুও গার্জিয়ান হতে পারবে না। কে হতে পারবে না? মেয়ের বাবা। কেন হতে পারবে না? নামাজ পড়ে না। তাহলে কি করতে হবে? মেয়ের চাচাকে দেখতে হবে, মেয়ের চাচা নামাজ পড়ে কিনা। মেয়ের চাচা যদি নামাজ পড়ে, বাপ বেঁচে আছে, মূর্তির মতো খাড়া থাকবে। বাপ বেঁচে থাকতেই মেয়ের গার্জিয়ান হবে তার চাচা। চাচা কেন হবে? নামাজ পড়ে। চাচাও বেনামাজি, বাপ চাচা কোনো কথা বলতে পারবে না বিয়েতে। মেয়ের বড় ভাই নামাজি, মেয়ের বড় ভাই গার্জিয়ান হয়ে বিয়ে দিবে। বাপ চাচা কিচ্ছু করার ক্ষমতা ওখানে থাকবে না। কেন থাকবে না? বাপ চাচা সব বেনামাজি। 2, বেনামাজি কোন সন্তান পিতামাতা মারা যাওয়ার পরে তাদের সম্পদের ওয়ারিশ হতে পারবে না। ভালো করে বুঝবেন। এই এলাকায় একটা ছেলে জন্মসূত্রে মুসলমান, জন্মসূত্রে কি মুসলমান, ও হিন্দু ধর্মতে চলে গেল, ওকে আমরা আরবিতে বলি মুরতাদ। কি বলি? কথা বলেন। মুরতাদ। মুরতাদ মানে হচ্ছে ধর্মান্তরিত হওয়া। কি হওয়া? এক ধর্মে ছিল আরেক ধর্মে যাওয়া। বাপ ছিল নামাজি, মা ছিল নামাজি, বাপ দিনদার, মা ছিল দিনদার। এই দিনদার বাবা মা মৃত্যুবরণ করার পরে তাদের সন্তান
যদি বেনামাজি হয় পিতামাতার সম্পদ নিতে পারবে না, কারণ ও কাফের। সন্তান কি কাফের, আর বাবা মা কি ছিল মুসলমান। এই জন্য কাফের কোনোদিন মুসলমানের সম্পদ পাবে না। এটা হচ্ছে 2 নম্বর শাস্তি। 3 নম্বর, বেনামাজি কোনোদিন মক্কাতে প্রবেশ করতে পারবে না। কই প্রবেশ করতে পারবে না? মক্কাতে। দলিল সূরা তাওবা আয়াত 28। আয়াত কত? 28। আল্লাহ বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। আল্লাহ বলছেন মুশরিক, বেনামাজি মুশরিক, এরা নাপাক, এই বছরের পরে এরা আর মক্কাতে প্রবেশ করতে পারবে না। অথচ অনেক হাজি আছে নামাজি বলে না। কথা বল না কেন? তাহলে বেনামাজি মক্কাতে প্রবেশ করতে, সকলে প্রবেশ করবে কিন্তু বেনামাজি মক্কাতে প্রবেশ করতে পারবে না। বেনামাজি দুনিয়াতে শাস্তি কয়টা? 6টা। কয়টা গেল? 1 নম্বর, বেনামাজি কারো অভিভাবক হতে পারবে না, নিজের মেয়ে বা ছেলেরও গার্জিয়ান হতে পারবে না যদি নামাজি না হয়। 2, বেনামাজি পিতামাতার সম্পদের ওয়ারিশ হতে পারবে না। 3, বেনামাজি মক্কাতে প্রবেশ করতে পারবে না। 4 নম্বর, বেনামাজি লা তাজুজুল জানাজাতা, বেনামাজির জানাজা পড়া যাবে না। বেনামাজির কি পড়া যাবে না? আমাদের মধ্যে পড়ে, হ্যাঁ, অনেক পরে। গরিব মানুষ যদি বেনামাজি হয় কত ফতুয়া ওটি দেখবে, লোকটা নামাজ পড়নি, যাম না, তুই যা। আর যদি চেয়ারম্যান মেম্বার হয় ওগুলো কিচ্ছু লাগে না, ও যাবে জানাজা করবে, আবার লাশের সাথে সেলফি তুলে ফেসবুকে দিবে মেম্বার সাহেবের জানাজাতে উপস্থিত। আছে না নাই? আছে, আছে। এই তো অবস্থা। হ্যাঁ, কই মনে বড় আশা ছিল যাব মদিনায়, হুজুর থাপ্পড় মেরে বলছে বাড়ি কাছে মসজিদ, নামাজের যাস না, তুই মদিনার যা, আগে নামাজের যা। কথা বল না কেন? আগে সালাত পর, পরে মদিনার চিন্তা কর, পরে মক্কার চিন্তা কর। আগে সালাত পর, তুই নামাজ পড়িস না, তোর কিসের মক্কা আর কিসের মদিনা? কথা কন ঠিক কিনা? আছে না নাই? আরেকটা আছে জীবনে সালাত পড়ে না, মসজিদে যায় না, কিবলা চিনে না, প্রস্রাব করে পানি নেয় না, ও দেখবেন হাত তুলে মোনাজাত জায়েজ না না জায়েজ, কেরা দোয়া ওয়া দোয়া এরে নিয়ে দেখবেন সারা দিন ও দোকানে মেতে আছে না নাই? এই তো অবস্থা। তাহলে বেনামাজি জানাজা, বেনামাজি মরলে কি করতে হবে? কুকুর মরে গেলে আমরা কি করি? গোলায় রশি বাঁধে টেনে নিয়ে যাইয়া পুঁতে রাখি। বেনামাজি মরে গেলে ওর গোলাতে রশি বাঁধাতে হবে, শেষরে নিয়ে এক জায়গাতে গর্ত করে শ্মশানে পুঁতে রাখতে হবে। কাকে? বেনামাজি। বেনামাজিকে। কারণ বেনামাজির জানাজা তো দূরের কথা, আর গোসলি দেওয়া নিষেধ, আর গোসল হারাম। যেই খাটনিতে বেনামাজিকে উঠাইছেন ওখানে নামাজিরা উঠেছিল, বেনামাজি কেন ওই খাটনিতে উঠবে? ওর গোসল হবে না, ওর কিসের জানাজা? আশ্চর্য কথা। আজও সাহাবাদের মধ্যে কেউ যদি যাকাত বের করতে দেরি করতেন, সাহাবাদের মধ্যে কেউ যদি 1-2টা সিয়াম ছেড়ে দিতেন, সাহাবারা তাকে কাফের মনে করতেন না। কিন্তু সাহাবাদের মধ্যে কেউ যদি 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিতেন, সাহাবারা বলাবলি করতেন, শোনো উত্তরপাড়ার আব্দুল কুদ্দুসের বেটা আজ থেকে কাফের হয়ে গেছে, 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিলি কাফের। বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরি তারাকুস সালাহ। একজন মুসলমান একজন কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। দেশে যদি ইসলামী শাসন থাকতো, এদেশে যদি কোরআন দিয়ে দেশ পরিচালনা হতো, তাহলে একজন বেনামাজির পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই। বেনামাজিকে হত্যা করতো দেশের শাসক। যদি পৃথিবীতে এই ইসলামী শাসক থাকতো, একটা বেনামাজি পৃথিবীতে বেঁচে থাকতে পারতো না। আল্লাহ নবী মৃত্যুর পূর্বে সর্বশেষ ওসিয়ত করেছেন আসসালাত আসসালাত। আমার পাঞ্জাবির কাপড় 150 টাকা, পায়জামার কাপড় 200 টাকা গজ, জীবনে নষ্ট হয় না। হারাম খুরের হারাম খুর 5000 টাকার প্যান্ট, 3000 টাকার শার্ট। যখনই বলি যে নামাজ পড়বেন না, কয় কাপড় নষ্ট। আরে তুই এত দামি কাপড় এত নষ্ট হয় কে? হ্যাঁ, কি বলে? কয় কাপড় নষ্ট। হ্যাঁ, তার মানে ও সালাত পড়বে না, ওর নষ্ট কাপড় জীবনে ঠিক হবে না। হ্যাঁ, ওর নষ্ট কাপড় জীবনে ঠিক হবে না। তাহলে 4 নম্বর এটা। 5 নম্বর হলো বেনামাজির জবাই করা প্রাণীর গোশত খাওয়া হারাম। এটা দুনিয়াতে শাস্তি। হ্যাঁ, একজন ব্যক্তি সালাত পড়ে না, ও কোনো মুরগি জব করলে ওর জব করা মুরগির গোশত খাওয়া যাবে না। কোনো বাড়িতে গেলেন, যাওয়ার পরে খেতেই হবে বাধ্য। আপনি বলবেন যে আমি জব করব, তাহলে খাবো, আপনি জব করেন। এরপরে আল্লাহ নবী বললেন বেনামাজির সাথে বিয়ে দেওয়া যাবে না, 6 নম্বর শাস্তি। যদি একান্ত বিয়ে হয়েই যায়, তাহলে ছেলেকে বলতে হবে সালাত ধরো, তওবা করো, টাইম আজকের দিন। তারপরেও যদি সালাত না পড়ে, মেয়েকে তালাক দিয়ে নিয়ে আসতে হবে। ওই কাফেরের ঘরে আপনার মেয়ে রাখবেন না।
আর এদেশের অধিকাংশ বাবারা তারা ছেলে মদ খেলেও অসুবিধা নাই, গাঁজা খেলেও অসুবিধা নাই, দাড়ি না রাখলেও অসুবিধা নাই, সুদ খেলেও অসুবিধা নাই, খালি দেখে চাকরি সরকারি কিনা। এর যে পিটন আছে, হ্যাঁ, দিনদার ছেলে চোখে পড়ে না, খালি দেখে অমুকের বেটা চাকরি হলো, বারবার ঘটক পাঠায়। আছে না নাই? আছে। তার মানে দিন ধর্ম আমরা আজকে আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আমাদের এই করুণ পরিণতি, কোথাও কোন ঠিক কিনা? তাহলে দুনিয়া আল্লাহকে যারা ভুলে যায়, ভুলে যাওয়ার এক নম্বর কারণ কি বলেন তো? দুনিয়ার পিছনে ঘোরা। কিসের পিছনে ঘোরা? দুনিয়ার পিছনে। আল্লাহ নবী ইবনু ওমরের ঘাড় ধরলেন একদিন, কাঁধ ধরলেন, ধরে বললেন আল্লাহ নবী ইবনু ওমরকে বললেন, ইবনু ওমর তুমি যখন সকাল করবে আর সন্ধ্যার জন্য অপেক্ষা করো না, তার মানে মৃত্যু কত কাছাকাছি, তাই না? যখন সন্ধ্যা করবা আর সকালের জন্য অপেক্ষা করবা না, তোমার সুস্থতার মধ্য থেকে কিছু সময় অসুস্থতার জন্য রেখে দাও, হায়াতের মধ্য থেকে কিছু সময় মৃত্যুর জন্য রেখে দাও। কত গুরুত্বপূর্ণ কথা, কত তত্ত্ববহুল কথা। সকাল হলে সন্ধ্যার জন্য অপেক্ষা করো না, কি দুনিয়া! কত মানুষ এলাকায় ছিল, আজকে তারা নাই। আমরা একদিন থাকবো না, এই মাঠ থাকবে, আমরা থাকবো না, চলে যেতে হবে, কেউ থাকবে না। আল্লাহকে স্মরণ করার বড় মাধ্যম হলো মৃত্যুকে স্মরণ করা। যে যত বেশি মৃত্যুকে স্মরণ করবে, আল্লাহর স্মরণ তার দিলের মধ্যে তত তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। কথা বলেন? আজকে আমরা মৃত্যুকে স্মরণ করি না। মরণের কথা স্মরণ হয় না। হয় কখনো হয় একটা লোক মারা গেল, জানাজাতে যাইয়া খালি মরণের কথাই স্মরণ হয়। মাটি দিতে যাইয়া ওই দেখবেন উপরে বলে এই দুনিয়ায় এই সকলকেই যেতে হবে। কত ফতুয়া ওই জায়গাতে পাবেন, তারা হুড়া করে মাটি দিয়ে আসে, দেখি চাচা বেরি ধরাছে। আচ্ছা, মিথ্যা কথা বললাম? চাচা এত আবেগের কথা বললো যে আমাদের কেউ যেতে হবে, এ দুনিয়া কিছু না, ছেড়ে চলে যেতে হবে। চাচা গেল, ভাই গেল, ভালো কথা, চাচার কথা ভালো লাগলো, কিন্তু দেখি চাচা আসতে না আসতেই বেরি ধরালো। হ্যাঁ, মৃত্যুকে স্মরণ করতে হবে। কাকে স্মরণ করবেন? মৃত্যুকে। বাবা, সবচাইতে দামি ওয়াজের নাম কি কন্ত? মৃত্যুকে স্মরণ করা। মৃত্যুর চাইতে বড় ওয়াজ পৃথিবীতে আর কিছু নাই। এই মৃত্যু জীবনের সব স্বাদ নষ্ট করে দেয়। মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচতে ছিল, মরবে না। কে চায় এই দুনিয়ার থেকে চলে যেতে? কিন্তু মাইকেল জ্যাকসন 50-60 বছরে আউট। আলী বানাত ইউটিউবে সার্চ দেন, আলী বানাত অনেক বড় লোক ছিল। আলী বানাত, এই আলী বানাত 1 লক্ষ টাকার জুতা পরতো, 5 লক্ষ টাকার ঘড়ি পরতো, ফেরারি গাড়ি ব্যবহার করত। এই আলী বানাত ছিল কোটিপতি। এই আলী বানাত একদিন চা খেতে ধরে তার জিহুব্বাতে ফসকা উঠে গেল। আলী বানাত ডাক্তারের কাছে গেল, ল্যাবে আলী বানাতের জিহুব্বা পরীক্ষা করা হলো, করে বলা হলো ওহে আলী বানাত, আপনি লেট করেছেন, আপনি দেরি করেছেন, ক্যান্সারের 3টা স্টেপ থাকে, আপনি একবারে শেষ পর্যায়ে এসেছেন, আর আপনাকে বাঁচা যাবে না। বড় জোরে ঔষধপাতি খেয়ে 2-3টা বছর এভাবে ধুকে হ্যাঁ, বিরক্ত হচ্ছেন আপনারা? ছেড়ে দিব? হ্যাঁ, ছেড়ে দিব। 11টা বাজে। তাহলে কি বললো যে যেহেতু আমি 2-3টা বছর পেয়েছি, আলী বানাত বললো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কি করলো এই আলী বানাত? এই 2-3 বছরে কোরআন পড়া শিখলো, হাদিস পড়া শিখলো। আফ্রিকা ওই নিতান্ত গরিব এলাকা, ওদের মধ্যে যে আলী বানাত কি করলো, তাদের মসজিদ করে দিল, ঘর করে দিল। এই আলী বানাত শেষে কালেমা পড়তে মারা গেল। যেতে হবে। ম্যান ক্যান নট অ্যাভয়েড ডাই। মানুষ মৃত্যুকে এড়িয়ে চলতে পারে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একটা লোক, তার জ্বর হয়েছে। কি হয়েছে? জ্বর। ডাক্তার থার্মোমিটার দিয়ে পরীক্ষা করে দেখলো তার জ্বর 100-র উপরে, 104-5। এবার আরেকটা পরীক্ষা করে ডাক্তার বলল তার ক্যান্সার হয়েছে। এবার এই জ্বরের রোগীটা জ্বরের কথা ভুলেই গেছে, কারণ এখন তার মনে হচ্ছে ক্যান্সার আর
নাই কোনো অ্যান্সার। ক্যান্সারের রুগী ও জানে নিশ্চিত তার মরণ, তাকে মরতে হবে, তাকে দুনিয়ার থেকে চলে যেতে হবে, বাঁচার কোনো উপায় নাই। এভাবে আমরা কেউ দুনিয়ার থেকে যেতে চাই না। বাবা আদমের কাছে মালাকুল মউত আসলো, বাবা আদম মুসার কাছে মালাকুল মউত আসলো। মুসা নবী তিনি কি করলেন? আজরাইল যাকে মালাকুল মউত বলি, তার গলাতে তার গালে থাপ্পড় মেরে দিলেন। এরপরে আদম নবীর কাছে যখন আমাদের পিতার কাছে মালাকুল মউত আসলো, আদম আলাইহিস সালাম বললেন আমার টাইম এখনো তো আসে নাই, আরো কিছু হায়াত আছে। মালাকুল মউত আল্লাহর কাছে গেলেন, যে বললেন আল্লাহ আদম তো মরতে চায় না, তার হায়াত নাকি বাকি আছে। তখন আল্লাহ বললেন তুমি যে আদমকে বলো রুহের জগতে দাউদ আলাইহিস সালামকে তার হায়াত থেকে কিছু দিয়েছে, এই জন্য তার হায়াত নাই। তার মানে পৃথিবীর থেকে কেউ যেতে চায় না। অনেক মুরব্বীরা আছে, তারা গল্প করতে করতে বলে, গল্প করতে করতে এভাবে এই কথা বলে, হুজুর আমার বেশি দিন বেঁচে থাকার ইচ্ছা নাই, নাতি নাতির বেটা বেটির বিয়ে খেতে পারলেই যথেষ্ট, বেশি দিন বাঁচবে না। বিয়ে খাবে কার? নাতিরও বেটার বিয়ে খাবে, বেশি দিন বাঁচবে না। হ্যাঁ, যদি কোনো মানুষকে এখনই বলি আল্লাহ আপনাকে 3 দিন সুস্থভাবে বেঁচে রাখুন, তাহলে কি ও ছাড়বে হুজুরে? হ্যাঁ, কেউ না। আমার গ্রামে মসজিদের গোরস্থানের কমিটি হবে, তা আমি বললাম গোরস্থানের কমিটি হবে ভালো কথা, সভাপতি নিয়ে মারামারি, সকলেই সভাপতি হতে চায়। আমি বললাম সভাপতি তার সম্মান কম না বেশি? বেশি। আমি বললাম সভাপতির আগে কেউ কবরে যাক, এটা বেয়াদবি। হ্যাঁ, বেদবি না, কারণ তার একটা সম্মান আছে, তার একটা সম্মান আছে। কারণ আলেমের আগে জালেম হেঁটে যাওয়া মানুষ খারাপ মনে করে, যে সভাপতি এত বড় গোরস্থানের, তাকে কিন্তু সর্বপ্রথম আগে কবরে যেতে হবে, তার আগে কাউকে যাওয়া যাবে না। এটা কেমনে সম্ভব? হ্যাঁ, তার মানে সভাপতিও মরতে চায় না। আল্লাহ বলছেন এগুলো দিয়ে কাজ হবে না। আল্লাহ বললেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ যেখানেই অবস্থান করো না কেন, মৃত্যু তোমাদেরকে ধরবে। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক আত্মাকে মরতে হবে। আল্লাহ বলছেন মরতে হবে, নির্দিষ্ট টাইম যখন চলে আসবে 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। অনেকেই বলে অকাল মৃত্যু। কি মৃত্যু? অকাল মৃত্যু। অকাল মৃত্যু বলে কোনো কিছু নাই, ওর হায়াত ও পর্যন্তই ছিল, অকাল মৃত্যু বলে কোনো কিছু নাই। অনেকেই বলে বারবার বললাম নদীতে মাছ মারতে যেও না, যায় মৃত্যু হলো। অনেকেই বলে বারবার বললাম যে ঢাকা যেও না, যায় মারা গেল। অনেকেই বললো বারবার বললাম গাছে উঠো না, পরে যায় মারা গেল। কিন্তু এগুলো সান্ত্বনা মাত্র। বিশ্ব নবী বলেন ইদা কদাল্লাহু লিআবদিন আইয়ামুতা জাআলা লাহু ইলাইহা হাজা। যার মৃত্যু আল্লাহ যেভাবে লিখেছেন ওভাবে ও মরবে। নৌকা ভাড়া দিয়ে যাবে, প্লেন ভাড়া দিয়ে যাবে, মরবে, সেই জায়গাতে যে তাকে মরতে হবে। তাহলে মৃত্যুর কথা আল্লাহর নবী বলছেন আমি তোমাদেরকে প্রথমে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এটা করো না, কিন্তু আল্লাহর নবী বলছেন পরে তোমাদেরকে আবার অনুমতি দেওয়া হয়েছে। বাবার কবর, মার কবর, ভাইয়ের কবর, বোনের কবর তোমরা কবর জিয়ারত করবে। তুযাক্কিরুল মাউতা, যদি তোমরা কবর জিয়ারত করো এই কবর তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করে দিবে। আল্লাহকে স্মরণের বড় মাধ্যম হলো কবর জিয়ারত করা। মা আয়েশা সিদ্দিকা বলেন আল্লাহর নবীর পালা আমার ঘরে থাকা। আল্লাহর নবীর 11টি স্ত্রী ছিল, 1 মাস করে আল্লাহর নবী একজন স্ত্রীর ঘরে থাকতেন। ওই দিন পালি ছিল আয়েশার ঘরে থাকার। মা আয়েশা সিদ্দিকা তিনি বলেন যে আমি ঘুম থেকে উঠে দেখি আল্লাহর নবী আমার পাশে নাই। আয়েশা সিদ্দিকা বলেন আমি ভয় পেলাম, না জানি আল্লাহর নবী আমাকে রেখে কোথায় গেল কিনা, আল্লাহর নবী আমাকে রেখে অন্য কোনো স্ত্রীর ঘরে গেল কিনা। আয়েশা সিদ্দিকা বলেন আমি আস্তে আস্তে ঘর থেকে বের হলাম, বেরিয়ে আমি বাকি নামক গোরস্থানের টার্গেট করে গেলাম। যাই দেখি সুবহানাল্লাহ, গভীর রাত্রিতে আল্লাহর নবী বাকি নামক গোরস্থানে হাত তুলে হাউমাউ করে কাঁদছেন, আল্লাহর নবী দোয়া করছেন। ওই দেখা যায় কবর বাড়ি, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ওই কবর তুই চাস কি? টাকা পয়সা নিস কি? টাকা আমি নেই না, মুমিন বান্দা পাই না, একটা যদি পাই অমনি তারে জান্নাতে পাঠাই, এটার নাম হলো কবর। আল্লাহ নবী কবর জিয়ারত করেছেন। মা আয়েশা সিদ্দিকা তিনি বলেন নবীর কবর জিয়ারত শেষ হওয়ার আগে আমি আবার পিছন দিকে ফিরলাম। আল্লাহ নবী বুঝতে পেরে দোয়া সংক্ষেপ করে আমার পিছনে আল্লাহ নবী হেঁটে আসছেন। মা আয়েশা সিদ্দিকা বলেন আল্লাহ নবী জোরে হাঁটে, আমিও জোরে হাঁটি। আল্লাহ নবী দৌড় দেয়, আমিও দৌড় দেই। আয়েশা তো বুদ্ধিমত্তা নারী, মেয়েরা দেখবেন অল্পতেই হাঁপিয়ে যায়। মা আয়েশা সিদ্দিকা বলেন আমি বাড়িতে এসে হাম নিঃশ্বাস ফেলছি। আল্লাহ নবী বলছেন আয়েশা কোথায় গিয়েছিলা? আয়েশা সিদ্দিকা বলেন আল্লাহ নবী
আমি যদি এখন মিথ্যা কথা বলি, আল্লাহ ওহীর মাধ্যমে জানিয়ে দিবে যে আমি কি কথা বলছি, মিথ্যা কথা বলছি। ও আল্লাহর নবী, আমি সন্দেহ করেছিলাম আমাকে রেখে অন্য কোনো স্ত্রীর কাছে যান কিনা। আল্লাহর নবী বললেন, কোন নবীর চরিত্র এরকম হবে না। আল্লাহর নবী, আল্লাহ যার পূর্বের পিছনের গুনাহ মাফ করে দিয়েছেন, যিনি মাসুম নবী, যিনি সালাত পড়তে পড়তে যার পা ফুলে যেত, তিনি যদি রুকু করতেন সিজদার কথা ভুলে যেতেন, তিনি যদি সিজদার কথা সিজদায় যেতেন, এক সিজদার পরে আরেক সিজদা দেওয়ার কথা ভুলে যেতেন, এত লং টাইম তিনি দাঁড়িয়ে কিয়াম করে ইবাদত করতেন। এই নবী স্ত্রীর পাশে থেকে উঠে যে গভীর রাত্রিতে নিজের পিতামাতার জন্য না, উম্মতের জন্য যদি কবর জিয়ারত করতে পারে, আপনি হতভাগা সন্তান, নিজের বাবার কবর দিনের বেলাও কোনোদিন যাওয়ার সময় হয় না। এজন্য আমাদেরকে আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। আমরা আলোচনা শুনছি, কাকে ভুলে যাওয়া যাবে না? আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। আপনি চিন্তা করেন, একজন মানুষ যখন তার কাছে মালাকুল মউত আসে, মালাকুল মউতকে দেখে তার চোখগুলো উল্টিয়ে যায়, তার রুহটা এদিক ওদিক ছোটাছুটি করে। এবার এমন অবস্থা, ওই সময় থেকে ওই লোকটা আল্লাহকে ছাড়া আর কাউকে মনে করতে পারে না। কবরে যখন আল্লাহর সাহায্য ছাড়া চলা যাবে না, কিয়ামতের মাঠে আল্লাহর সাহায্য ছাড়া চলা যাবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। আল্লাহকে স্মরণ করলে কি হবে, আল্লাহ না করলে কি হবে? আল্লাহ সূরা তাহার 124, 125, 126, 127 এই কয়েকটা আয়াতে আল্লাহ সুন্দর করে তুলে ধরলেন। আল্লাহ বললেন, ওমান আরাদা আন যিকরি, যেই ব্যক্তি আমি আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আমি আল্লাহ ওই ব্যক্তির দুনিয়াবী জীবনকে সংকীর্ণ করে দিব। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আমি আল্লাহ ওই ব্যক্তিকে কিয়ামতের মাঠে অন্ধ করে তুলবো। কি করে? অন্ধ করে, চোখ থাকবে না, কানা করে আল্লাহ কিয়ামতের মাঠে তুলবে। ক্বালা রব্বি লিমা হাশারতানি আমা, বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ, ও আল্লাহ, তুমি আমাকে কেন অন্ধ করে কিয়ামতের মাঠে ওঠালা? ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ দুনিয়াতে আমার চোখ ছিল। কি ছিল? চোখ ছিল। সংসার করতাম, জমিনে ফসল করতাম, আমি অটো চালাইতাম, সিএনজি চালাইতাম, দোকানে ব্যবসা করতাম। আল্লাহ, আমি ভালো মানুষ, দুনিয়াতে আমার চোখ ছিল, আজকে কেন আমাকে অন্ধ করে ওঠালা? আল্লাহ উত্তর দিচ্ছেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ বলছেন, বান্দা রে, ও আমার বান্দা, যেমনি ভাবে তোমার কাছে আমার আয়াত গিয়েছিল, 30 পারা কোরআন গিয়েছিল, মসজিদে খুতবা হয়েছে, রাসূলুল্লাহর হাদিস তোমার কাছে গিয়েছিল, তুমি এগুলো ভুলেছিলে, এগুলোকে স্মরণ করো নাই, এগুলো পড়ো নাই, এগুলো রিসার্চ করো নাই। যেভাবে তুমি এইগুলোকে ভুলে থাকতা, আজকে কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ। জি, ছেড়ে দিব না। তাহলে আমি আল্লাহকে যেভাবে, কি বলেন আব্দুল সালাম ভাই? জি, ইনশাআল্লাহ, অসুবিধা নেই। জি, তাহলে আমি আল্লাহকে যেভাবে, একটু বড় আর 15টা মিনিট একটু ধৈর্য ধরেন, আপনার জীবনের জন্য কিছু দিয়ে দিচ্ছি, একটু ধৈর্য ধরেন। যেভাবে তুমি আমাকে দুনিয়াতে ভুলে গেছো, ওইভাবে, এই ছোট ভাই, বাবা একটু 10-15 মিনিট, কিচ্ছু হবে না বাবা। জি, যেভাবে আমি আল্লাহকে দুনিয়াতে ভুলে গিয়েছিলে, ওইভাবে কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ। আপনারা একটু চিন্তা করেন তো, যে কিয়ামতের মাঠে আল্লাহ যদি আমাদেরকে ভুলে যায়, আমাদের কি বাঁচার উপায় আছে? বাবারা, আছে? কোনো উপায় নেই, কোনো উপায় নাই। আল্লাহ ভুলে গেলে, আল্লাহ কেন ভুলে যাবে? যদি আমরা দুনিয়াতে আল্লাহকে ভুলে যাই। আজকে আমার আলোচনাই ছিল আমরা যাতে আল্লাহকে ভুলে না যাই। কথা বুঝেন নাই? তা আল্লাহকে ভুলে না যাওয়ার অনেক মাধ্যম আছে। বলেন আপনারা, আমরা কি আল্লাহকে ভুলে যাব নাকি আল্লাহকে স্মরণে রাখবো? স্মরণে রাখতে হবে না? আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। সুবহানাল্লাহ। কাকে স্মরণ করবেন? আল্লাহকে। ছেলেটাকে যতবার স্মরণ করে, ছেলে বিদেশে আছে, মেসেঞ্জারে কথা বলে, ইমোতে কথা বলে, আছে না নাই? গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, এদেরকে দিনে যতবার স্মরণ করে, আল্লাহকে ততটাও স্মরণ মানুষ করে না। আছে না নাই? মিথ্যা কথা বললাম? তাহলে আল্লাহকে স্মরণ করতে হবে কিভাবে? মুহাদ্দিসিনে কেরামগণ বলছেন, আপনি একটা কূপের মাঝখানে নামলেন। কই? আগে ইন্দ্রা ছিল, কূপ ছিল না?
আব্দুল সালাম ভাই, এখন যেহেতু নলকূপ টিউবওয়েল, আগে এন্দ্রার থেকে মানুষ পানি উঠাতো, অর্ধেক নামলেন, নামার পরে দেখলেন পানির উপরে বিষ ধর একটা সাপ, সাপের ভয়ে উপরে উঠবেন, দেখছেন যে ওই কূপের উপরে নেকড়ে বাঘ, উপরে বাঘ আর নিচে। এই মুহূর্তে কি আপনাকে বলতে হবে যে আল্লাহ ডাক, আল্লাহ ডাক? কথা কোন? এই মুহূর্তে কি আপনাকে বলতে হবে? আরে যখন নৌকা ডুবে যায়, মুসলমান লাই লাগাই লাই লাগা লাই লাগা লাই লাগা, পরে তো পরে হিন্দুরা পরে কথা কোন? ভগবান ভগবান আর লাত্তিতে নেমে দেবো, আল্লাহ 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 আছে না নাই? কয় ভগবান বাদ দে, আল্লাহ আল্লাহ কর, নাহলে লাত্তিতে কিন্তু নৌকাতে নেমে দেবো। কয় না, ভগবান না, আল্লাহ 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 আল্লাহ। হ্যাঁ, এই যে বিপদ, এই একটা মুহূর্তে আল্লাহ বলছেন ওয়াজ্জাকিরিন আল্লাহ কাসীরান ওয়াজ্জাকিরাত, আল্লাহকে অধিক মাত্রায় স্মরণকারী পুরুষ, আল্লাহকে অধিক মাত্রায় স্মরণকারী নারী, এরা যাবে জান্নাতুল ফিরদাউসে। সুবহানাল্লাহ, বাড়ি যে কইন এটি করলে যদি লস হয়, সুবহানাল্লাহ, এরা কই যাবে? জান্নাতুল ফিরদাউসে। আল্লাহকে শুধু জুমার দিনে স্মরণ হয়, আছে না নাই? হ্যাঁ, আল্লাহকে শুধু ঈদের দিনে স্মরণ হয়, হ্যাঁ, আল্লাহকে শুধু পরীক্ষার আগের রাতে স্মরণ হয়, হ্যাঁ, আল্লাহকে শুধু ভোটের আগের দিন স্মরণ হয়, আল্লাহকে শুধু অসুস্থ হলে স্মরণ হয়, আল্লাহকে শুধু বিয়ের আগে স্মরণ হয়। কিন্তু যখন এগুলো পেয়ে যায়, ওই যে গাছের মতো আল্লাহ গাছ থেকে নামে দেন, একটা উট দান করব, কিছুদিন নামে বলছে যে নামতেই তো পারি, বলছে আল্লাহ উট অনেক দাম, গরু দিব সাদাকা। আবার কিছুদিন নামে বলছে নামাই তো যায়, গরু তো অনেক দাম, ছাগল দিব। হ্যাঁ, আবার কিছুদিন নামে বলছে ছাগলও অনেক দাম, মুরগি দিব। আবার দেখছি কেন নামাই তো যাচ্ছে, এগুলো বললে তো নামা যায়। এবার বলছে মুরগিরও অনেক দাম, দেশি মুরগ, আমার ছেলে ঝোল খেতে পছন্দ করে, একটা ডিম দিব। নিচে নামে বলছে আল্লাহ এগুলো না দেখালে তো তুমি নামতে দিতে না। হ্যাঁ, কত জঘন্য মানুষ। বিপদে পড়লে আল্লাহকে ডাকে, বিপদ চলিয়ে গেলে অহংকার করে, আছে না নাই? বিপদ চলে গেলে অহংকার করে, আল্লাহকে ভুলে যায়। ইমানদার সব ভুলে যাবে, আল্লাহকে ভুলবে না। ঠিক, ইমানদার সব ভুলে যাবে, তার নবীকে ভুলবে না। ইমানদার সব ভুলে যাবে, কিন্তু কোরআনকে ভুলবে না। বোঝা গেল? এর নাম ইমানদার, এর নাম আল্লাহওয়ালা, এর নাম মুত্তাকি, এর নাম পরহেজগার। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, সূরা রহমান। যেই ব্যক্তি এই ভয় দুনিয়াতে করে যে মৃত্যুর পরে তাকে তার রবের সামনে দাঁড়াতে হবে, তার 60-70 বছর হায়াতের হিসাব দিতে হবে, কয় ওয়াক্ত সালাত পড়েছে হিসাব দিতে হবে, কতদিন সিয়াম পালন করেছে হিসাব দিতে হবে। কোন ইমানদার আল্লাহকে ভয় করে, আল্লাহকে স্মরণ করে দুনিয়াতেই যদি এই চিন্তা করে, আল্লাহ তাকে 2টো জান্নাত দিয়ে দিবেন, একটা না। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে স্মরণ করতে হবে কাকে? আল্লাহকে। কাকে স্মরণ করবেন? আল্লাহকে। হ্যাঁ, স্ত্রীকে স্মরণ করতে নিষেধ করি নাই, সন্তানকে স্মরণ করতে নিষেধ করি নাই, কিন্তু আপনার স্ত্রী সন্তান এদেরকে স্মরণ করতে যাই আল্লাহকে যাতে আমরা ভুলে না যাই। আজকের আলোচনা আমার এটা, আমরা যাতে আল্লাহকে ভুলে না যাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে ঈমানদারগণ, সকাল সন্ধ্যা আল্লাহর নাম জপো, আল্লাহকে স্মরণ করো। কাকে স্মরণ করো? আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ডাকো, আল্লাহর তাসবিহ পড়ো, আল্লাহর গুণকীর্তন করো। অনেক লোক এখানে আছে, আব্দুল সালাম ভাই, যদি বলি কেমন আছেন, কয় না মরে বেঁচে আছি। যদি বলি কেমন আছেন, হ্যাঁ কেমন আছেন, কয় হুজুর আওয়ামী লীগ করতাম, এখন কি আর ভালো থাকা যায়, লুকায়া আছি। হ্যাঁ, আবার যদি বলি কেমন আছেন, কয় দ্রব্য মূল্যের যে দাম, ভালো থাকা যায়। কথা বলেন না কেন? আবার যদি বলি কেমন আছেন, কয় হুজুর 2টা বেটি আমার, বেটা নাই, বেটা ছাড়া কেমন ভালো থাকা যায়। তে বলি আপনার 2টা বেটি 2টা জান্নাত, কয় তা থাক, কিন্তু বেটা নাই যে। মানে জান্নাত ওটা নাই, কিন্তু বেটার দরকার। মিথ্যা কথা বললাম? আল্লাহ নবী বলছেন একটা মেয়ে যার একটা জান্নাত তার, 2টা মেয়ে যার 2টা জান্নাত তার। আমি বললাম আপনি, আল্লাহ আপনাকে ভালোবাসে, আল্লাহ আপনার প্রতি খুশি, আল্লাহ আপনাকে পছন্দ করে, আপনার 2টা জান্নাত। কই এগুলো আর পাম দিয়ে না হুজুর? মিথ্যা কথা বল, এগুলো নাকি পাম? আমি বলছি যে একটা মেয়ে একটা জান্নাত, কয় থন এগুলো সান্ত্বনা। হ্যাঁ, তাহলে জান্নাতটাও পেয়ে ওর শুকরিয়া নেই। এরকম লোক আছে না নেই? অনেক লোক জীবনে আপনারা দেখছেন কিনা, 9 বেটির পরে 1 বেটা।
আছে না নাই? এটা যে আর শয়তান 9 বেটির পরে 1 বেটা ইবলিসও ফেল। এমন কোন ওয়াকাম বদকাম নাই যে ই করে না। আদরে আদরে বাদর। বাপ মা কয় তোর জন্যই কি এত কষ্ট করছিলাম? হ্যাঁ, এত কষ্ট মানে কি? 9টা বেটি নিচে আরে নিবে দেখে নিতেই আছে সন্তান। বেটা কবে হয়? কথা বলে না, কথা বলেন না। অথচ বাট পার হয়, ও চিটার হয়। মনে করতে হবে আল্লাহ যা দিয়েছে তাতে আলহামদুলিল্লাহ। এই বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ, তাতে আলহামদুলিল্লাহ। এমন একটা নারী বলেন তোমার স্বামী কেমন? আপনার স্ত্রীকে দিয়ে অন্যের স্ত্রীকে জিজ্ঞেস করবেন তোমার স্বামী কেমন, ও বলবে না আলহামদুলিল্লাহ, বলবে যে কপালটাই নষ্ট। 12-13টা বিয়ে আসছিল, কেন যে এই আমার